বাট এটা ভুতুরে নয়, সেখানে লোকজন এরকম পেজের মধ্যে করে কিছু একটা লিখে রেখেছে। হ্যালো সবাইকে নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। বেশ কয়েকদিন পরেই আসা হলো আমার, জীবন বেশ ব্যস্ত কাটছে আজকাল। আমি আজকে এসেছি একটা খুব ছোট্ট উইকেন্ড ট্রিপে। আজকে শনিবার, কালকেই আমি ব্যাক করব। তো আমি আজকে এসেছি বেলজিয়াম দেশে। বেলজিয়ামে মোন্স নামে একটা সিটিতে আমি এসেছি। আমি ঠিক সিটিতে এসে উঠিনি, আমি সিটির একটু বাইরে, একটু গ্রামের দিকে একটা খুব সুন্দর এয়ারবিএনবি নিয়ে উঠেছি। তো সবার আগে সেইটাই শেয়ার করি, এয়ারবিএনবিটা কিরকম। এইটা হলো বেডরুম থেকে ভীষণ সুন্দর, মানে একটা বিশাল বড় একটা জানলা, আর সেখান থেকে ভীষণ সুন্দর একটা ওই ক্ষেত ভিউ টাইপের সুন্দর বেডরুম। একটা বেড, ডাবল বেড আর কি, কাপড় জামা রাখার জন্য আর কি কাবার্ড আছে, এখানে টাওয়ালের ব্যবস্থা আছে। বেডরুম থেকে বেরিয়েই একটা ছোট্ট লিভিং রুম, এখানে রয়েছে একটা সোফা, একটা টি টেবিল আর টিভি। আর এটা হলো বাথরুমটাও বেশ সুন্দর। এখানে কিচেন নেই এটার মধ্যে, কিন্তু যদি কোনো বাইরে থেকে কিছু নিয়ে আসতে হয় তো যেটা মাইক্রোওয়েভে গরম করে খাওয়া যাবে, তো তার ব্যবস্থা আছে। মিনি ফ্রিজ, কফি মেশিন, এখানে সব চামচ, এখানে প্লেটস আছে দেখলাম। এগুলো কি আমি জানি না, এগুলো ফাঁকা। যাই হোক, সবকিছুই আছে, ভীষণ সুন্দর পুরো অ্যাকোমোডেশনটা। আর এই যে অ্যাকোমোডেশনটায় আমি আছি, এটা দাম নিয়েছে 50 ইউরোস পার নাইট। এখানকার দাম অনুযায়ী এটা কিন্তু বেশ সস্তা, বেশ অ্যাফোর্ডেবল একটা দাম। তো এবার বাইরে বেরোবো, এই জাস্ট আসলাম। আমি এসেছি অ্যামস্টারডাম থেকে আমি বাই রোড এসেছি ড্রাইভ করে। এখানকার এক্স্যাক্ট এই অ্যাড্রেসে আসতে আমার লেগেছে প্রায় 3 ঘন্টা। আর এই হলো বাড়িটা, ভীষণ সুন্দর। রাস্তা আর এরকমই বাড়িঘর। আজ বেলজিয়াম থেকে লোকজন কোথায় চলে গেছে বুঝতে পারছি না, পুরো রাস্তাঘাট ফাঁকা। সেই মনে পড়ে গেল ওই সেন্ট উডসেনের কথা, বাট এটা ভুতুরে নয়। বাট হ্যাঁ, তাও কেউ নেই রাস্তাঘাটে, সবাই হয়তো কোথাও উইকেন্ড এনজয় করতে গেছে সুন্দর ওয়েদারে, জানি না। দেখা যাক শহরের কি অবস্থা। এই হলো শহর, বেশ সুন্দর। যেহেতু উইকেন্ড আজকে, তাই সবকিছুই প্রায় বন্ধ, খালি দু একটা হয়তো খাওয়ার জায়গা খোলা, যেহেতু এটা একটু টুরিস্টিক স্পট বলে। এখানের রাস্তাগুলো কিন্তু পাহাড়ি রাস্তা, মানে এটা এখন উঠছে, এদিকে গেলে নামবে স্বাভাবিকভাবেই। আর রাস্তাগুলো দেখতেও বেশ সুন্দর। আর এটা হলো সেন্টারের দিকেই এখন এগোচ্ছি আস্তে আস্তে। সেন্টারে এসে মনে হচ্ছে না বেলজিয়াম থেকে লোকজন পালিয়ে যায়নি, উইকেন্ড বলে তারা এখানেই আছে। কারণ এতক্ষণ যে জায়গা থেকে আসছিলাম পুরো ফাঁকা ছিল। ঠিক এখানেই রয়েছে আই লাভ মন্স বলে, এখানকার টুরিস্টিক একটা অ্যাট্রাকশন। আর বাচ্চাদের জন্য এখানে একটা সুন্দর বেশ মেলা টাইপের ব্যবস্থা, ওই মেলায় আমরা যেরকম ঘোড়া চড়তাম ঠিক সেরকম। আর সামনেই রয়েছে একটা সুন্দর প্যালেস। এটা হলো এখানকার মেন প্যালেস, এখানে একসময় কিং থাকতেন, এখন তো জাস্ট একটা টুরিস্টিক জায়গা এটা। এবার ঢুকে দেখি কি অবস্থা, ঢোকা যাচ্ছে কিনা। প্রথমেই যেটা ওখান থেকে আসার পরে সেটা হচ্ছে খুব সুন্দর একটা গার্ডেন, যেটা প্যালেসের গার্ডেন। এটা গার্ডেনটা একবার দেখি একটু ঘুরে কিরকম, সুন্দর জল পড়ছে। এটা হলো এর নাম। তো প্যালেসে যাওয়াটা সার্থক হলো না, কারণ প্যালেসটা আজকে আর কি রিজার্ভড, কোনো একজনের বিয়ে হচ্ছে সেখানে, তো ওটা পুরো প্যাকড আপ। সেই জন্য নর্মাল যারা টুরিস্ট আছে তাদের জন্য আজকে প্যালেসে ঢোকা যাবে না। আর আরেকটা জিনিস হলো, বেলজিয়ামের আমি এখন যে জায়গাটা আছি মোন্স, ওটা হলো বেলজিয়ামের সাউথে,
যেটা পরে ওয়ালোনিয়া বলে একটা রিজন আছে সেখানে। আর বেলজিয়ামের এই সাউথে পুরো আর কি জায়গাটাতে কিন্তু ফ্রেঞ্চ বলা হয়, আর বেলজিয়ামের নর্থে বলা হয় ফ্লেমিশ, মানে ভাষা এখানে ফ্রেঞ্চ বলে। আমি এখন যেখানে আছি, আমি যখন নর্থের দিকে চলে যাব সেখানে বলবে ফ্লেমিশ। এখন বাজে প্রায় 8টার দিকে, মানে 7:40 মতো। এখন হলো ডিনারের সময়, একটু পরে সব বন্ধ হয়ে যাবে, তো বসে পড়েছি ডিনার করতে। আর এখানে একটা বিয়ার নিয়েছি, এটা হলো এখানকার লোকাল বিয়ার। এখানের বেলজিয়ামের বিয়ার খুব ভালো হয়, বেলজিয়াম আর জার্মানি, বেশ টেস্টি হয়। এবার খেয়ে দেখবো এরকম। দারুণ রিফ্রেশিং, খুব ভালো খেতে। এবার খাবারটা আসলে দেখাবো কি কি খাওয়ার অর্ডার। চলে এসেছে আমার খাওয়ার। ডিনার শেষ, এবার ডেজার্টের পালা। তো ডেজার্টে আমি এসেছি একটা খুব সুন্দর আইসক্রিম শপে, সেখানে নিয়ে নিয়েছি আইসক্রিম। প্রথমে আছে চকলেট, তারপর ম্যাঙ্গো, অসাধারণ খেতে, চকলেট, ম্যাঙ্গো, আর টপিংয়ে হলো কিউই। গুড মর্নিং, আজকে রবিবার, এখন বাজে সকাল 11:30, আর আমি চলে এসেছি নামুর নামে একটা শহরে। নামুর হলো বেলজিয়ামের সাউথে রয়েছে একটা শহর, আর্দেন রিজন বলে একটা রিজনের মধ্যে এই শহরটা পড়ে। তো ভীষণ সুন্দর সিটি, আমি প্রথমবার নামুর আসছি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার পিছনে দেখাই যাচ্ছে অল্প করে, ভীষণ সুন্দর পুরো সিটি ভিউটা এখান থেকে পাওয়া যায়। তো আমি সেটা সবার আগে একবার দেখিয়ে নিই। এই হলো পুরো শহরটা, খুব সুন্দর। আর এখান থেকে রোপও ছাড়ে, এই উঁচু থেকে ওই উঁচুতে যাচ্ছে, পুরো একদম এই বাড়িঘরের মাথার ওপর দিয়ে পুরো এরকম করে নিয়ে যায়, আরো সুন্দর সিটি দেখাতে দেখাতে। তো ওইটা করবো কিনা আমি জানি না, এখন যাব ওই দিকটা। আর এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পুরোটা একটা পাহাড়েরই ওপরে, মানে পুরো শহরটাই পাহাড়ের ওপর। আজকের ওয়েদার এখানে ভীষণ ভালো, একদম রোদ ঝলমলে, 24 ডিগ্রি টেম্পারেচার। এখান থেকে উঠলাম, উঠে যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর, পেছনে একটা বসে খাওয়া আর কফি খাওয়া, ড্রিঙ্ক করার জায়গা। আরো সুন্দর হলো এই জায়গাটা, খুব সুন্দর। এটা একটা বসার জায়গা, পুরো ঘাস, বিশাল বড় একটা গাছ, যা ছাওয়ায় বসা যাবে যখন অনেক গরম, আর বসে ভিউটাকে দারুণ এনজয় করা যাবে। এখানে গাছের তলায় লোকজন বসেও আছে, আর বেঞ্চও রয়েছে, সুন্দর পিকনিক হচ্ছে। আর এখান থেকে দারুণ সুন্দর পুরো ভিউটা দেখা যাচ্ছে, ভিউটা এখান থেকে বেটার দেখা যাচ্ছে। আমি ছিলাম ওই জায়গাটা যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম। এখনো কাসেল এরিয়াতেই আছি, ওই দিকটা যাচ্ছিলাম এখান থেকে হাঁটতে হাঁটতে, যে দেখতে ওখানে কি আছে। তো দেখলাম এইখানে কি সুন্দর ভিউ একটা জায়গায়, আর এই হলো চারিদিক। এই জায়গাটা যেখানেই যাচ্ছি সেখান থেকেই দারুণ সুন্দর ভিউ, মানে পুরো পাহাড় জুড়েই একটা সুন্দর বানিয়ে রেখেছে যেখান থেকে চারিদিকের ভিউটা দেখা যাবে। তো আরেকটা জায়গায় এসেছি, এখানে আবার আরেক রকম, মানে একই ভিউ বাট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি। আর এই হলো এখানকার চারিদিকের প্রকৃতি, সুন্দর গাছ, ছাওয়া, চারিদিকে গাছই ঘাস। অনেক লোকজন দেখছি এরকম জায়গায় বেশ বসে, নিজেরা ফ্যামিলি মিলে যারা এসছে, সুন্দর এরকম গাছের ছাওয়ায়, গাছের তলায় বসে পিকনিক করছে। পিকনিক মানে ওই আর কি, চিপস বিস্কুট এনেছে, বাচ্চাদের নিয়ে খাচ্ছে। তো ওইখান থেকে এলাম এইখানে আরেকটা রাস্তা, এটা কোথায় নিয়ে যাচ্ছে জানি না, যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাব, দেখা যাক এটা কোথায় নিয়ে যাচ্ছে। চলে আসলাম আরেকটা পার্টে, এটাও খুব সুন্দর। নামুর জায়গাটা খুব সুন্দর, আর আমার মনে হয়
এইগুলো তো কাসেলের এক একটা পার্ট। কাসেলের ভেতরে ঢোকার এখানে কিছু আমি দেখছি না, কিন্তু মেন হলো একটা খুব সুন্দর নেচার ওয়াক আর কি। পাহাড়ের ওপরে এরকম করে রেখেছে, ওই যে ওখান থেকেও যাওয়া যাচ্ছে, এখানেও রাস্তা রয়েছে আরো উপরে যাওয়ার। আর সামনে তো দেখাই যাচ্ছে একটা লোক হেঁটে আসছেন। এবার দেখি ওই দিকটা কি আছে। তো এইখানে ছিলাম, এখন উঠছি এই পার্টটাতে যেটা দূর থেকে দেখালাম। দেখি এর ওপরে কিরকম সুন্দর আর কি কি আছে। যত এই জায়গার ওপরে উঠছি, ওই সিঁড়ি থেকে উঠে আসলাম, তত দেখা যাচ্ছে এক একটা ভাগগুলো। এই নিচে দেখা যাবে এই কাসেলের আরেকটা ভাগ। এইগুলোর ভেতর কিন্তু যাওয়া যায় না এখানে। এইটা উপর থেকে ওই ব্রিজটা থেকে দেখাই যাচ্ছিল না, এখানে বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো উঠে পড়লাম, ওঠার পর দেখতে পাচ্ছি এখানে একটা এরকম, এটাও কাসেলের একটা ভাগ, বাট এখানের ভিতরে যাওয়া যায় কারণ এর ভেতরে রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন। আর এখানে একটা বাস রয়েছে যেটা বুক করলে পুরো হয়তো এই জায়গাটা পাহাড়ের ওপর নিচ ঘুরিয়ে দেখাবে, কাসেলের যে এরিয়াটা তখন দেখালাম। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এই গাড়িগুলো, ভিডিওর একটু আগেই হয়তো আমি দেখিয়েছি, অনেক পুরনো গাড়ি এইগুলো, প্রায় বোধহয় 1900 সামথিং সালের গাড়ি, যেগুলোকে যত্ন করে এত সুন্দর করে মেনটেন করে চালাচ্ছে। কাসেল থেকে চলে আসলাম, এবার যাচ্ছি শহরের দিকে। আর বেশ খিদে পেয়েছে, এখন বাজে প্রায় 1:30, সকাল থেকে এখন অব্দি কিছুই খাওয়া হয়নি। তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা সুন্দর আইসক্রিম শপ, তো এটা আমার আজকের ফার্স্ট মিল। বেলজিয়াম চকলেট। কালকে যে বেলজিয়াম চকলেটটা খেয়েছিলাম আমার এত 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 ভালো লেগেছে যে আমি ভাবলাম এইটাই দিয়েই আজকে শুরু করা যাক। তো এবার শহরে গিয়ে দেখাবো। এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটা একদমই নন টুরিস্টি একটা জায়গা, রেসিডেন্সিয়াল এলাকা। এই হলো নামুরের রেসিডেন্সিয়াল এলাকা। আইসক্রিম শপটা ছিল ঠিক ওই মোড়ের মাথাটাতে। সুন্দর সুন্দর বাড়ি, ওইদিকে রয়েছে অ্যাপার্টমেন্ট এই দূরে। বেশ ইন্টারেস্টিং জায়গা। অবশেষে খিদের জ্বালায় বেশি অপশানের দিকে না তাকিয়ে যেখান থেকে হাঁটছিলাম সেখানেই দেখলাম একটা বেশ ভালো টার্কিশ দুরুমের দোকান আছে, দুরুম ডোনার বলে, সেটা ঠিক এরকম দেখতে। এইটা হলো দুরুম, মানে সিমিলার টু রোল, কিন্তু রোলের থেকে অনেক ডিফারেন্ট। এটা হলো রুটি, আর এর ভেতরে রয়েছে মাংস, স্যালাড আর চিজ। খেতেও রোলের থেকে অনেক অন্যরকম হয়, ডিম থাকে না। আর এটা হলো একটা টার্কিশ ড্রিঙ্ক যার নাম হলো আয়রন। এটা হলো একটা দই, মানে দইয়ের সাথে নুন দিয়ে একটা ড্রিঙ্ক বানানো হয়। এটা বেশ অ্যাকচুয়ালি ভালো, হেলদি ড্রিঙ্ক। তো এখন এটাই খাবো, খেয়ে দিয়ে আবার দেখা হবে। এখন এই শহর থেকে বেরোবো, আজকেই নেদারল্যান্ডস ফিরবো, মানে যেখানে থাকি আমস্টারডাম সেখানে ফিরবো। তো বেশ অনেকক্ষণের ড্রাইভ, অনেক ঘন্টার ড্রাইভ। ব্যাপার হলো যখন সকালে এখানে ঢুকছিলাম, এখন বাজে প্রায় 2:40 মতো, তখন কিন্তু এই জায়গাটা ভীষণ মানে একদম ভরা ছিল, টুরিস্টে ভরা সবকিছু। বাট সেই একই জায়গায় এখন এসেছি, এখন দেখছি খুবই লিমিটেড লোকজন এখানে, মানে জাস্ট সবাই হঠাৎ করে উধাও হয়ে গেছে। আমি দেখাচ্ছি চারিপাশটা শহরটা কিরকম। মানে এটা হলো মেন স্কোয়ারটা, এই রাস্তাটাই প্রচন্ড ভরা ছিল, এখন দেখছি প্রায় তেমন একটা ভরা নয়, খুব লিমিটেড লোকজন এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর এইখানে রিভারটা, এই সাইকেলগুলো এখান থেকে ভাড়া করা যায়, এখানে ডাইরেক্ট পে করা যাবে এখান থেকে আনলক করার সিস্টেম, আর নিয়ে সুন্দর করে শহর ঘোরা যায়। তো এই জিনিসগুলো এখানে খুব ভালো, ইউরোপের প্রায় অনেক শহরেই এগুলো দেখা যায়। এবার আমি একটু ওইদিকে গিয়ে দেখাচ্ছি। এই হলো নদীর ধারের জীবন। অ্যাকচুয়ালি আমি এখন ভাবছিলাম একটা বোট ট্যুর নিলে ভালো হতো, কিন্তু এখন বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এখন নেওয়া যাবে না। তো এই নদীর ধারে সুন্দর ঘর বাড়ি, রাস্তা। এটা হলো ব্রিজটা, যেখানে বিভিন্ন দেশের পতাকা উঠছে। এই হলো স্কোয়ারটা,
যেটা একটু আগে অদ্ভুত ভাবে মানে কয়েক ঘন্টা আগে এত ভিড় ছিল, এখন ঠিক ততটাই শুনশান। যাই হোক, এখন এখান থেকে যাব। একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন যাব হলো লাক্সেমবার্গ, আরেকটা দেশ, আরেকটা শহর। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ, তারপর ওখান থেকে 3.5 ঘন্টার ড্রাইভ টু আমস্টারডাম। আর এই যে মানে আজকের বা কালকের দুটো মিলিয়ে যে ভিডিও, সেটা কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট আমার একটা নিজস্ব উইকেন্ড ট্রিপ। এটা কোনো বিশাল কোনো এমন ট্রাভেল ভিডিও নয় যে যেখানে আমি প্রত্যেকটা শহর পুরো দিন ধরে এক্সপ্লোর করছি, সেখানে মানে কোনায় কোনায় গিয়ে দেখছি কি এটা সেটা নয়। মাঝে মধ্যে জীবন এতটাই ব্যস্ত হয়ে যায় যে মনে হয় বেরিয়ে মানে 2 দিনের জন্যও কোথাও ঘুরে আসি। আমি ঘুরতে যেহেতু প্রচণ্ড ভালোবাসি, তাই অল্প সময় যতটুকু ঘোরা যায় আমি চেষ্টা করি। তো এখন বলবো নামুরকে টাটা আর ওয়েলকাম টু লাক্সেমবার্গ। তো প্রথমে যেটা এসে দেখছি সেটা হচ্ছে এখানে ভীষণ সুন্দর চারিদিকে বাজার টাইপের বসেছে। আর লাক্সেমবার্গ হলো একটা সম্পূর্ণ অন্য কান্ট্রি, আর আমি এসেছি মেন এর রাজধানীতে, যার নাম হলো, যাকে বলা হয় লাক্সেমবার্গ সিটি। আর এটা খুব সুন্দর আর খুব ছোট্ট একটা দেশ। এই দেশটা একদম ফ্রান্স, জার্মানি আর বেলজিয়ামের মাঝে পড়ে। জানি না এখানে কতক্ষণ কাটাতে পারবো, আবার 3.5 ঘন্টার ড্রাইভ ব্যাক টু দ্য নেদারল্যান্ডসও আছে। তো আমি সবার আগে চারিপাশটা দেখাই, কত সুন্দর দেখতেই পাচ্ছ। এমনিও মেলা না, বাজার টাইপের বসেছে। এইটা হলো একদম মেন স্কোয়ারটা। আর এখন বাজে বিকেল 5টা, প্রচন্ড রোদ ঝলমলে দিন। এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এই যে বাজারগুলো, এগুলো হলো লোকাল যারা মানুষজন এখানে আছে তাদের ঘরের যে পুরনো জিনিসপত্র, তারা সেইগুলোই এখানে বিক্রি করছে খুবই সস্তায়। যেমন এটা হচ্ছে 5 ইউরো, 2 ইউরো, 50 সেন্ট, এরম করে তাদের ঘরের পুরনো জিনিসপত্র তারা লোকজনকে বিক্রি করছে। এই যে জামা কাপড়গুলো সব এখানে রয়েছে, এখন উঠে যাচ্ছে, এখানে উঠে যাচ্ছে। এখানে কিছু জামা কাপড় রয়েছে সব। এই যে এইগুলো, এমনকি এইগুলোও সব পুরনো জিনিস, তাদের ঘরের ইউজড জিনিস। তারা মানে অনেক বাড়তি হয়ে গেছে, এবার তারা একটু বাড়ি ফাঁকা করতে চাইছে। তো এইটা হলো তাদের একটা বাজার। আমার এই বাজারটার আইডিয়া আগে ছিল না, আমার মনে হয় এটা প্রত্যেক বোধহয় রবিবার করে বসে হয়তো। এমনকি বাচ্চাদের খেলনাও, মানে সবকিছুই পাওয়া যাচ্ছে, জামা কাপড়, অর্নামেন্টস, বাচ্চাদের খেলনা, জুতো, ঘর সাজানোর জিনিস। একটা জায়গায় দেখলাম বেশ ভালো ওই মোমদানি টাইপের বসেছে, ছোট ছোট ক্যান্ডেল রাখার জন্য ভালো জিনিস। তো সবই পুরনো, এটা পুরোটাই লোকালদের মার্কেট। তারা আগেই বললাম নিজেদের বাড়ি থেকে যেগুলো ইউজ করছে না আর, সেগুলো নিয়ে এসে এখানে বিক্রি করছে। তো এইটা আমার দেখে বেশ কিউট লাগলো। এটার দাম 1 ইউরো। এরকম দুটো কিনলাম 2 ইউরো দিয়ে, বেশ সুন্দর। এই জায়গাটা ছোট ছোট মোমবাতি পাওয়া যায়, সেটা এখানে রাখতে হয়। এটা ডিজাইনটা বেশ ভালো। তো দেখি আর যদি কিছু ইন্টারেস্টিং পাই নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা প্রবলেম কিনা জানি না, সেটা হচ্ছে এই মার্কেটটাতে পুরোটাই ক্যাশ চলে, এখানে কোনো কার্ড চলে না। যেহেতু এরা যারা এখানে বসেছে তারা মানে রেগুলার বিজনেস ম্যান বা ওম্যান নন, তো তারা পুরোটাই এখানে যা নেবেন আদান প্রদান হবে সবকিছু ক্যাশে হবে। আমি ক্যাশ খুব একটা ক্যারি করি না, খুব লিমিটেড, কোনো এমার্জেন্সির জন্য। বেশিরভাগই পুরো মানে 99%ই আমার সব ট্রানজাকশন কার্ডেই হয়। তো ওইটাই, সেই জন্য বেশি দেখতেও ইচ্ছা করছে না। তো দেখি এবার আর কোথায় যাওয়া যায়। বাজার থেকে একটু হেঁটেই এখানটা চলে আসলাম। এটা হলো লাক্সেমবার্গ, মানে এই দেশের যে ডিউক ডাচেস, মানে যারা রাজা রানী, তার হলো এটা প্যালেস। তো তারা এখানে এখন আছেন কিনা জানি না,
বাট এটা হলো প্যালেসটা, ভীষণ সুন্দর। আর পুরো রাস্তাটাও বেশ সুন্দর। আর এই জায়গাগুলোতে রয়েছে ছোট ছোট ক্যাফে, লোকজনের ভিড়। এই বিল্ডিং এর আর্কিটেকচারটা অনেকটা লিথুয়েনিয়ার মতো। যারা আমার লিথুয়েনিয়ার ব্লগ দেখেছো তারা হয়তো বুঝবে, একদম ফার্স্ট ব্লগে ছিল। এই জায়গাটা আমার একটু লিথুয়েনিয়ার মতো লাগছে। এই একটা চার্চ, যেটার ভেতরে এখন একটু ঢুকবো। এখন তো বলছে খোলা, এবার জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা। তো অনেকটা বেশ হাঁটতে হাঁটতে চার্চ থেকে বেরোনোর পর চলে আসলাম একটা দারুণ সুন্দর জায়গায়। এখান থেকে দেখা যাচ্ছে পুরো নয়, কিছুটা লাক্সেমবার্গ সিটি, মেন সিটি যেটা রাজধানী। তো এটার ভিউ খুব সুন্দর। তো এই যে পুরো জায়গাটাই ভিউ নেওয়ার জন্য, মানে এখানে দাঁড়িয়ে সুন্দর শহরের ভিউটা পাওয়া যায়। এখান থেকে আরেকটু অন্যরকম ভিউ, মানে একই, এই বিল্ডিংটা ওখান থেকেও দেখা যাচ্ছিল, বাট এখান থেকে এই দিকটা একটু ওয়াইড দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে আমার দেখতে। এখন এই পাহাড়, মানে এই রাস্তা দিয়ে নামবো, এটা পাহাড়ি রাস্তা। তো এটা এখন নিচের দিকে নেমে যাচ্ছে সিটির দিকে, যেখান থেকে উঠলাম আর কি। আর এই চারিপাশে সুন্দর সুন্দর বাড়ি, কেউ থাকে কিনা জানি না, কিন্তু বেশ ভালো। আর একটু এসে এই জায়গাটার থেকে খুব সুন্দর দেখাচ্ছে, এটা হলো গাড়ির রাস্তাটা। আর এই পাহাড়ের গাগুলো সাথে বেশ সুন্দর একটা ডিজনি ফিল দিচ্ছে আমাকে এই জায়গাটা। ডিজনিতে যেরকম দেখায় ঠিক সেরকম। মাঝখান থেকে একটা হাঁটার জায়গা চলে গেছে, চারিদিকে সুন্দর পাহাড়, ছোট ছোট বাড়ি, নেচার। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে একটা গাছ আছে বিশাল বড়, বেশ সুন্দর। সেখানে লোকজন এরকম পেজের মধ্যে করে কিছু একটা লিখে রেখেছে। তো আমি, এটা তো ইংলিশ তো নয়, পড়তে পারবো না, যাই হোক। এখানে পেনের সাথে লেখা যে এখানে একজন আছে যে এক্ষুনি বাঁধলো। এখানে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে বসে সিটি ভিউ দেখা যাবে আর কিছু ছোটখাটো ড্রিঙ্কও করা যাবে। তো এখানেই চলে আসছি। নিয়েছি একটা সুন্দর ড্রিঙ্ক, এটা হলো মিক্স অফ কিছু কিছু ফ্রুট জুস, এদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে, আর তার সাথে অসাধারণ ভিউ আর দারুণ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। বেশ অনেকক্ষণ বসেছিলাম ওখানে, প্রায় 1.5 ঘন্টা মতো। এই জাস্ট উঠলাম, উঠে এখন চলেছি। এবার এখান থেকে বেরিয়ে যাব সিধা বাড়ি, মানে নেদারল্যান্ডস যাব। তো এটা ছিল আমার ছোট্ট একটা ট্রিপ, সব দুটো কান্ট্রি, ছোট ছোট 2-3টে শহর মিলিয়ে সব কিছু একটু একটু করে টাচ করা। আর আবার এরকম বা আরও ডিটেল ভিডিও ট্রাভেলের নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। টাটা,
আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও।